এবার এই তোর কি হয়েছে? তুই আমার কাছে আইছিস হাঁপাইতেছিস, হাসি খুশি থাকবি, এটা না করে তুই হাঁপানি করছে। হাঁপানি করছে কে তোর? আরে কইস না, তোর সাথে দেখা করতে এসেছিলাম, আজকে এক ছোট ভাইয়ের সাথে দেখা গেল। আর ছোট ভাই নাকি জিনে ধরছে, কি যে একটা অবস্থা মামা, তুই দেখলে বুঝছি তুল কালাম অবস্থা। আর বেটা তোর আমি কি কম, অশিক্ষিত করলে আমার গায়ে লাগবে, কারণ তুই আমার বন্ধু। তোরা এই যে মফস্বলে যারা থাকস না, তোরা মামা এই যে জিনবুত বিশ্বাস করস না, এগুলো একদম কিচ্ছু নাই, বুঝছস? এগুলো হলো মানুষের কল্পনায় বানানো জিনিসপত্র, এগুলা বাদ দে। শোন তোর আমি এটা কথা, ঢাকা থেকে লয়েছি, দুইজনের রুমে যায় খাই। আরে দোস্ত, আজকে খাওয়া যাবো না, আজকে নদী শনিবার, শনির দশা চলতেছে, যে কোনো সময় যে কোনো খারাপ কিছু হয়ে যেতে এই থাম থাম থাম, বুঝতে পারছি তোর মতো কি কম। এই মামা যা তো, আমি একলা খাবো, যা। বাবা বাবা, আমি তো আপনার নামটা যে পরিমাণ শুনেছি, পুরো বাংলাদেশে আপনার নামটা। কি প্রয়োজন এসেছিস সেটা বল। আমি একটা মাইয়াকে আমার জীবনের থেকে বেশি ভালোবাসি বাবা। লাইলি বন্ধু শ্রী ফরাদের প্রেম আর কি, তার থেকে আমার প্রেম শক্তিশালী। খালি আমার কাছে টাকা নাই, টাকা থাকলি পরে আমি এই যে লাইলি বন্ধু শ্রী ফরাদের জন্য যে ওই যে একটা ইয়ে বানাইছিল না বিল্ডিং, তার থেকে আমি বড় একটা বিল্ডিং বানাই দিতাম। ভুল জায়গায় এসেছিস। আমি মেয়েদের উপরে কোনো তাবিজ কবজ করি না, কারণ মেয়েরা মায়ের জাত। তুই আসতে পারিস, যা। তোর ভাই বিয়া করব, তুই সাথে যাবি, তুই সাথে যাইতে চাস না কেন? আমি যাইতে পারবো না রে ভাই, তুমি জানো না এলাকায় বেশি একটা অবস্থা ভালো না, জিনবুতের আসর করছে, মহিলা ছোট বাচ্চা সবাই জিনে ধরতেছে। আর তুমি যে কইছো ওই যে চিঠি নিয়ে যাইতে, তোমার হবু বউ এর বাড়ির সামনে জঙ্গল, ওই জঙ্গল দিয়ে যদি আমি যাই, তোমার গাড়টা ধরে এমনি উঠকে দিব। আমি পারবো। আরেকটা জিনিস, এই যে তোমার সিডি, এই সিডি আমি দিতে পারবো না, ধরো তোমার সিডি। পাগল হয়ে গেছিস? এই বেটা, জিনবুত বলতে কিছু আছে? মানুষ কল্পনায় যা করে সেইটাই সামনে দেখে, জিনবুত বলতে কিছু নাই। এই পাগলামি করিস না, চল করে যা কই, তুই সুন্দর ওকে বাড়িতে যাবি, এই সিঁড়িটা দিয়ে দিবি। কবিতা, আমি বাজারে গেলাম, দরজাটা আটকে দাও। মনি, ওই এই যে তোমার মাছ টাছ নিয়ে আসছি। মাছ আনছো? কি মাছ আনছো? এই যে তোমার জন্য রুই মাছ নিয়ে আসছি। রুই মাছ আনছো? হ্যাঁ, তোমার জন্য মাছ আনছি। আর এই যে শাক আছে, শোনো তোমারে কইতেছি, এই মাছটারে খুব সুন্দর করে শাক দিয়ে রান্না করো, ঠিক আছে? দাদা দেই দেই দেই, কেমন মাছটা ঝাল আছে? আরে তুমি কেমনে বুঝবা? আমি যদি তোমারে না বলি তাহলে তো তুমি বুঝবা না যে মাছটা কিভাবে রান্না করতে হয়। তুমি তো রান্না করবা ওই গোল গোল পিস কইরা, আমি তো ওইভাবে খাবো না। শোনো, তুমি যেটা করবা, এই শাকগুলার একদম ছোট ছোট করে কুচা করবা, আর এই মাছটারেও মনে করে একদম টুকরা টুকরা করবা। সুন্দর করে যদি ঝোল ঝোল রান্না করো, খাইতে সেই লাগবে, বুঝতে পারছো? আরে যা যা করতে হয় সব আমি করতেছি, তুমি কোনো চিন্তা করো না। মাছটা আমার কাছে দাও, আমি সুন্দর করে রান্নাছি, সুন্দর।